এই তিনটি কাজ যে নারীরা নিয়মিত করতে পারবে আল্লাহ তাআলা তাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেবে, তাকে ধনী বানিয়ে দেওয়া হবে, তার কোনো টাকা পয়সার অভাব হবে না, দুনিয়ার কারো কাছে স্বামীর কাছেও তার টাকা পয়সা চাইতে যাইতে হবে না। এর জন্য নারীরা প্রতিদিন এই তিনটা আমল করবেন। 1 নাম্বার আমল হচ্ছে প্রতিদিন ফজরের নামাজ আপনি যেই জায়নামাজে পড়বেন ওই জায়নামাজে বসে রইবেন এবং ওই বসে থাকা অবস্থায় আপনি পড়বেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এরপরে আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে এরপরে দরুদও পড়বেন। পড়তে যখন দেখবেন সূর্যটা উঠে গেছে, সূর্যের নিষিদ্ধ সময় পার করে সূর্য যখন উঠে গেছে, ঠিক ওই সূর্য ওঠার পরেই 2 রাকাত নামাজ পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ তুলে বলবেন, আল্লাহ আমার এই অভাব, আমার সন্তানের অভাব, স্বামীর অভাব, আমার জীবনে এই রোগ আছে, এই বালা আছে, মুসিবত আছে, এইগুলো আপনি আল্লাহর কাছে বলতে থাকুন। দেখবেন রব্বে কারিম আপনার ওই দোয়াগুলোকে কবুল করে নেবে। এবং এই যে আপনি ফজরের নামাজ পড়ার পর ওই জায়নামাজে বসে সূর্য ওঠার আগ পর্যন্ত যতটুকু ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহ নবী তিরমিজির 586 নাম্বার হাদিসে বলেন এই রকম আমল যদি কোনো আল্লাহর বান্দা বান্দি করতে পারে তাহলে একটা নফল উমরা হজ এবং একটা ফরজ হজের সওয়াব আল্লাহ পাক এই মাত্র আধা ঘন্টা আমলের মধ্যে দিয়ে আল্লাহ পাক তাকে দান করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 2 নম্বরে মায়েরা বোনেরা যে আমলটা বেশি করবেন, কোরআন আল কারিমের এই আয়াতটা বেশি বেশি করে পড়বেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এই দোয়াটা আপনি বেশি বেশি করে পড়বেন। দেখবেন আল্লাহ পাক আপনার সকল দোয়াকে কবুল করে নেবে। কারণ আপনি আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ আমি আপনার অনুগ্রহের কাঙ্গাল, আমি আপনার দয়ার কাঙ্গাল। দুনিয়ায় কারো কাছে আল্লাহ আমার চাইতে ভাল লাগে না, কারো কাছে চাইতেও চাই না। আল্লাহ শুধু আপনার কাছে চাই, আপনি যদি দেন আমার জীবন ধন্য হয়ে যাবে মালিক। এর জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে এই দোয়াটা করবেন। কারণ এই দোয়াটা সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনিও আল্লাহর কাছে করে ফিরাউনের অত্যাচার থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। সর্বশেষ এবং 3 নাম্বার, নারীরা যে আমলটা করবেন, স্বামীর খেদমত করবেন এবং সন্তানদেরকে পরিপূর্ণভাবে ইসলামের উপরে প্রতিষ্ঠা করবেন। দেখবেন যেই নারীরা এই 3টা কাজ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদের দুনিয়াতে কোনো অভাব অনটন রাখবে না। দুনিয়ায় কারো কাছে তার সাহায্য চাইতেও যেতে হবে না, কারো সাহায্যের দরকারও হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এর জন্য আমার মা বোনদেরকে বলবো, ও মা বোন আপনি এখন থেকে এই মুহূর্তে ফজরের নামাজের পরে এই আমলটা শুরু করুন। কোরআনের এই আয়াতটা মুখস্থ করে নেন। এরপরে আপনি আপনার পরিবার, আপনার স্বামীর খেদমত করুন। আল্লাহর এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নারীতে পরিণত হয়ে যাবেন আপনি হবেন রাবিয়া, আপনি হবেন ফাতিমা, আপনি হবেন আয়েশা, আপনি হবেন খাদিজা। পৃথিবীর সবচাইতে দামি নারীর মর্যাদার আসনে আল্লাহ পাক আপনাকে সমাসীন করবেন। এর জন্য আসুন নিয়মিত করে আমরা এই আমলগুলো করি, আল্লাহর কাছে সাহায্য চাই। হে রব আপনি আমাদের সবার জীবনের অভাবগুলো দূর করে দেন। সবাই বলুন আমিন।